তবিয়তের মধ্যে দিয়েছি, সেটা হলো যে আপনার হলো দুইটা চোখ দুইটা মনি আছে, আর মাসিক আল্লাহ যে চোখ দিয়েছে বিজ্ঞান বলতেছে যে একটা মাসির একটা চোখের মধ্যে 3000 মনি দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তো মাসির 3000 মনি থাকার কারণে আপনার হাত ওকে যখন মারতে যাবে, ও বুঝতে পারে যে আপনার হাতটা সোজাসুজি আসবে, উপর দিয়ে যাবে না সোজা মারবে, ও সব আগে থেকে টের পায় ওই মনির কারণে। যার জন্য আপনি মাসি বসে আছে, বিসমিল্লাহ বলে মারেন, নিচ দিয়ে চলে যায়, এরপরে আবার বিসমিল্লাহ বলে মারেন, উপর দিয়ে চলে যায়, কারণ ও বুঝতে পারে যে এই হাত কোন অ্যাঙ্গেলে আসবে। তো বানর বেচারা ও এবার মাথার কাছে বসে এক করে মারে, মাসি উপরে আবার যে কোনায় কান নিচে বসে, তো বানর গুলো চলে গেছে, ও এবার পিছনে যে শুয়ে বসে। কিন্তু মাসির যে কাজ দেখলো বানর চলে গেছে, আবার টুক করে যায় নাকের মধ্যে বসে যায়। এইভাবে চলছে, রাগে গুসায় বানর বেচারা পেট ফুলে খুব ধমক ধমক দিয়ে মারে, কিন্তু কোনো কাজ হয় না। এরপরে হঠাৎ করে চিন্তা করলো, আমার মালিক এতবার আমি ঠাস ঠাস করে মারছি, আমার আওয়াজও ঘুম ভেঙে যেতে পারে, আরো হারামজাদা তো যাচ্ছেই না। তো এদিকে তাকায় দেখে যে খাটে শুয়ে আছে, খাটের কান নিচে শিকার করতে গেছিল যে রাজা, ওই তরবারি রাজা আছে। তো বানর এবারে তরবারি নামিয়ে রাজার মাথার কাছে এসে বসে এবার মাসিকে ডাক দিচ্ছে, আয় এবার তোর একদিন কি আমার একদিন, বসে দেখ। ও রাগরম বাগরম কেন শোনে বেচারা, ও ফাঁকে বসে আছে চুপ করে গোচানি। আর এবার মাসি এসে আবার নাকের মধ্যে বসে গেছে, আর সে বানর আল্লাহু আকবার বলে মালিকের এই উপকার করার জন্য নেক নিয়াতে মাসিকে টার্গেট করে তার হাতে যে খোলা তরবারি আছে এই জিনজির আল্লাহু আকবার বলে মাসির উপর বেড়েছে। বলেন এবার কি হয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বানরের নিয়াতের মনে কোন গন্ডগোল আছে? তার মালিকের সেবা করার ভিতরে কোনো ভেজাল আছে? তার উদ্দেশ্যের মধ্যে কোনো খারাপই আছে? তাহলে রাজার এই দুর্দশাটা হইল কেন বলেন তো? হয়েছে তরিকার গন্ডগোল। মাছি মারার যে তরিকা, সেই তরিকা বানর খেয়াল করেনি। বানর নিজের একটা তরিকা আবিষ্কার করে মাছিকে মারার চেষ্টা করেছিল। মাছি তো মরেইনি, যার খেদমতের সেবায় সবকিছু করে যাচ্ছিল, তার 12টার পরে কয়টা বাজে আপনারা একটু বাজায় দেন। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমাদের নিয়তের মধ্যে যদি